নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তো চলুন শুরু করি। নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য একটা মোচা কুচি করে কেটে নিয়েছি। লবণ হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মোচাটাকে ধুয়ে নেব। মোচাটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে মোচাটাকে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে নেব। কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবারে ডালটাকে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা বাটিতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো অল্প জলে গুলে রেখে দিলাম। মোচাটাকে সিটি দিয়ে নিয়ে একটা ছাঁকনিতে জলটা ঝরিয়ে নেব। এবারে মোচাটাকে একটু চটকে মেখে নেব। মেখে নিয়েছি। এবারে মোচাটাকে চিপে অন্য একটা পাত্রে রেখে দেব। এক্সট্রা জলটা চিপে ফেলে দেব। গ্যাসে কড়াইতে 1 টেবিল স্পুন ঘি গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো নারকেল কুচি। হালকা লাল করে ভেজে তুলে রাখবো। হয়ে গেলে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে যে ডালটা আমি বেটে রেখেছিলাম ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। হালকা লাল রং হলে তুলে রাখবো। সবগুলো বড়া একইভাবে ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেব। হয়ে গেলে দিয়ে দেব একটা আলু ছোট টুকরো করে কাটা। মিনিট 2 সময় একটু ভেজে নেব। দু মিনিট মতো সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 মুঠো ছোলা আগে থেকে ভিজিয়ে রাখা। ছোলাটাকেও আলুর সাথে একটু ভেজে নেব। এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব মোচা। মোচাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা বড়াটাকে দিয়ে দিলাম। ভেজে রাখা নারকেল কুচি দিয়ে দিলাম। মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে 1 কাপ গরম জল দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 10 সময় রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। আমাদের নিরামিষ মোচার ঘন্ট প্রায় তৈরি। সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন ঘি। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তো তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।